প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় তার জন্মভূমিতে গিয়ে ফ্যাসিবাদী জমানার রেটরিক ব্যবহার করলেন। এই বিএনপি সরকারকে পতন ঘটিয়ে আরেকটা সেনা সমর্থিত ওয়ার 11 সরকার গঠন করা। ভারতের কথা যখন বিএনপি শুনলো না, তখনই কিন্তু জামাত এনসিপি বলতেছে সরকার ফেলে দিব। 2001 সালে যখন বিএনপি জামাত একসাথে ক্ষমতায় আছে, জেএমবি 500 জায়গায় বোমা হামলা ঘটায়। এবং এই যে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট, তারপরে শুরু করে দাম বাড়ে নাই, কিন্তু এমন ভাবে একটা অপপ্রচার দেওয়া হলো, দেশকে অস্থিতিশীল করা হলো। এখন কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে, এখন দেশে অস্থিতিশীলতা হয়েছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদল শিবিরের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে। এই ক্যাম্পাসে কিন্তু সংঘাত শুরু হয়ে গেছে। খেয়াল করে দেখবেন যে ভারতের কথা যখন বিএনপি শুনলো না, তখনই কিন্তু অস্থিতিশীলতা শুরু। তখনই কিন্তু জামাত এনসিপি বলতেছে সরকার ফেলে দিব, সরকার ফেলে দিব। এবং হচ্ছে এই যে অস্থিতিশীলতা করার জন্য সরকার যদি বল প্রয়োগ করে, সরকার যেন ক্ষুব্ধ হয়ে ঝাঁপায় করে, সেটার জন্য ফেসবুক থেকে শুরু করে সর্বত্র নেগেটিভ তৈরি করা হচ্ছে। সেই নেগেটিভের মধ্য দিয়ে সরকারকে উস্কানি দেওয়া হচ্ছে। সেই উস্কানির ফসল হচ্ছে কি আপনারা জানেন, গত পরশু প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় তার জন্মভূমিতে গিয়ে তিনি কি করলেন, তিনি সেই ফ্যাসিবাদী জমানার রেটরিক ব্যবহার করলেন। তিনি বলে দিলেন গুপ্তদের কথা। তো তিনি গুপ্ত বলার পরে ছাত্রদল শুরু করলো, তারপরে শিবিরের উপর হামলা হচ্ছে। এখন এই হামলার প্রেক্ষিতে আপনার সব দিক থেকে তো কি হবে, আবার ক্রিয়ার তো প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া হিসাবে শিবিরও সংঘাতের মধ্যে যাবে, এনসিপিও সংঘাতের মধ্যে যাবে। আর এই সুযোগে আপনারা দেখবেন যখন সংঘাত শুরু হয়, যখন ভাইয়ে ভাইয়ে হানাহানি হয়, আপনারা অনেক হয়তো বয়সে তরুণ, আপনারা জানেন না 2001 সালে যখন বিএনপি জামাত একসাথে ক্ষমতায় আছে, একই সাথে জোট করে তারা ক্ষমতায় আসে, একই সাথে ক্যাবিনেট গঠন করে। সেই ক্যাবিনেট গঠন করার পরে তারা সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে সংঘাতে লিপ্ত হয়। আর তাদের সংঘাতের হাত ধরেই কিন্তু হচ্ছে একসময় জেএমবি 500 জায়গায় বোমা হামলা ঘটায়। আমরা বর্তমানে আজকে সংবাদ সম্মেলনে আমাদের আসার কারণ হচ্ছে দেখেন, এই যে বিএনপি জামাত এনসিপি ছাত্রদল ছাত্র শিবিরের ভিতরে যখন সংঘাতটা তীব্রতর হয়ে উঠবে, দেশ অস্থিতিশীল হয়ে যাবে। আপনারা জানেন এখানে অর্থনৈতিক মন্দা রয়েছে, ফলে যদি রাজনৈতিক পর্যায়ে অস্থিতিশীল হয়, জনগণও কিন্তু তাদের যোগ দিবে। এই অস্থিতিশীল যখন হবে, সেই সময় আমরা জানি না ভারত হয়তো আবারও সেই 4 দলীয় জোট সরকারের সময়ের মতো এখনো জেএমবি মাধ্যমে বা কোনো সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে হচ্ছে জঙ্গিবাদী কার্যক্রম শুরু করে দিতে পারে, বোমা হামলা করতে পারে। এই যে এইভাবে যখন আমাদের রাষ্ট্র ব্যর্থতার দিকে যাবে, তখন কি হইতে পারে, আবার 111 মতো কোনো কিছু একটা জারি হইতে পারে। ইতিমধ্যে রাজনৈতিক মহল সম্পর্কে যারা জানেন, রাজনৈতিক মহলের যারা ডিপেস্টার সহ বিভিন্ন জায়গার খোঁজ খবর রাখেন, তারা জানেন যে বাংলাদেশে একটি প্রচারণা চলছে যে আপনার এই বিএনপি সরকারকে পতন ঘটিয়ে আরেকটা সেনা সমর্থিত ওয়ার 11 সরকার গঠন করা। সেই সরকার গঠন করার মতলবেই এই জামাত ও এনসিপি সহ বিভিন্ন সুশীল সমাজের লোকজন, আপনাদেরকে বলতে চাই, বর্তমানে জামাত এনসিপির অনেক নেতৃবৃন্দ নতুন, যেহেতু নতুন বলে আপনার পুরাতন জায়গা থেকে, পুরাতন ভাবে যারা সুশীল সমাজের লোক আছে, যারা 111 সাথে জড়িত ছিল, এরা সবাই কিন্তু দেখবেন জামাতের এনসিপির প্রোগ্রামগুলো ঢুকাচ্ছে এবং তারা উস্কানি দিচ্ছে। ফলে আমরা এখানে একটা খারাপ কিছু আশঙ্কা করছি।